132 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি, যার প্রতিটির মান হচ্ছে প্রশ্নমান 2। 1 নম্বরে বলেছে যদি 2000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 26,620 হয় তবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। এখানে প্রশ্নটাতে দেখো 2000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কখনো 26,620 টাকা হবে না। এখানে আমার মনে হয় শূন্যটা হবে না, আমি এই শূন্যটাকে বাদ দিয়ে প্রশ্নটা সমাধান করছি। এখানে ধরে নিচ্ছি সমূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 2,662 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি বার্ষিক সুদের হার যদি আমরা 8% ধরে নিই, তাহলে 2000 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইকুয়াস টু 2662, বা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইকুয়াস টু কী হবে 2662 বাই 2000টা নিচে চলে আসবে। এবার আমরা কি করলাম, এখানে উভয় পদকে উপরে নিচে সংখ্যাটিকে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 1331, নিচে হবে 1000। এবার কি করলাম, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইকুয়াস টু কী হবে, এটাকে যদি আমরা কিউব করি তাহলে 11/10 কিউব হবে। দুই দিক থেকে পাওয়ারটাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াস টু কী হয়ে যাবে 11/10 হবে। এবার আমরা এই একটাকে এদিকে নিয়ে এসে মাইনাস করে দেবো। এবার এটাকে লসাগু করলে কী হবে, আর বাই 100 ইকুয়াস টু দেখবে 1/10 হয়ে যাবে, বা আর ইকুয়াস টু কী হবে 100/10, যেখানে কাটাকাটি করলে আর এর মান বেরোবে 10, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার হবে এখানে 10%। 2 নম্বরে বলেছে এ 600 টাকা কিছু সময়ের জন্য এবং বি 900 টাকা 4 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করে। যদি এ মোট লভ্যাংশের 5/11 অংশ পায় তবে এ কত সময়ের জন্য তার টাকা নিয়োগ করেছিল। দেখো, এ যদি লভ্যাংশের 5/11 অংশ পায় তাহলে বি কত পাবে, বি 1 থেকে বিয়োগ করলে এটা হবে 6/11 অংশ, এটা আমরা বের করে নিলাম আগে। এবার এ ও বি এর লভ্যাংশে প্রাপ্ত লভ্যাংশের অনুপাতটা আমরা বের করব 5/11:6/11, তাহলে দেখবে এটা অনুপাতটা কী হবে 5:6, অর্থাৎ লভ্যাংশের অনুপাতটাই হচ্ছে মূলধনের অনুপাত। আমরা এখানে ধরে নিচ্ছি এ এক্স মাসের জন্য মূলধন নিয়োগ করেছিল, তাহলে আমরা লিখব 600 ইন্টু এক্স ইস টু 900 ইন্টু 4 ইকুয়াস টু 5:6, বা এখানে 600x ইস টু 4 নং 3600 ইকুয়াস টু কী হবে 5:6, যেখানে 600x বাই 3600 ইকুয়াস টু 5/6 হয়ে যাবে। এখানে দেখো আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে এখানে এক্স 600 দিয়ে কাটলাম, দুটো শূন্য সরে গেল, তাহলে 6 দিয়ে কাটলে এখানে x/6 ইকুয়াস টু 5/6 হবে। 6 নিচ থেকে দুজনে সরে গেলে x ইকুয়াস টু 5, অর্থাৎ এ 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেছিল। 3 নম্বরে বলেছে সমাধান করো x/3 প্লাস x3/x ইকুয়াস টু 4 পূর্ণ 1/4, তাহলে এটা আমরা এখানে লসাগু করলে কী হবে x² প্লাস 9/3x ইকুয়াস টু কী হবে 17/4 হয়ে যাবে। এবার আমরা কোনাকুনি গুণ করলে পেয়ে যাবো হচ্ছে 4x² প্লাস 36 ইকুয়াস টু 51x, যেখানে 51xটা আমরা এদিকে নিয়ে এসে মাইনাস করে দেবো, তাহলে হবে 4x² মাইনাস 51x প্লাস 36 ইকুয়াস টু 0, এটাকে আমরা মিডিল টার্ম করে দেবো। তাহলে কী হবে 4x² মাইনাস, আমরা এটাকে ভাঙবো কী করে, মাইনাস 40x মাইনাস 3x, 48x মাইনাস 3x প্লাস 36 ইকুয়াস টু 0। এবার প্রথম দুটো রাশি থেকে আমরা কী করলাম, 4xটাকে যদি কমন নিই তাহলে x 4x ইন্টু x মাইনাস 12 মাইনাস এখানে আমরা 3 কমন নেব, তাহলে কী হবে x মাইনাস 12 ইকুয়াস টু 0 হয়ে যাবে। 3 ইন্টু x মাইনাস 12 ইকুয়াস টু 0, তাহলে আমরা দেখো এখান থেকে কি x মাইনাস 12টাকে আবার কমন নিয়ে নিতে পারি, তাহলে কী হবে 4x মাইনাস 3 ইন্টু x মাইনাস 12 ইকুয়াস টু 0। দুটি রাশির গুণফল 0 হলে আমরা একটি রাশি ইকুয়াস টু 0 লিখতে পারি, সেক্ষেত্রে 4x মাইনাস 3 ইকুয়াস টু 0 বা 4x ইকুয়াস টু 3, এখানে x এর মান বেরিয়ে যাবে 3/4। অপরপক্ষে x মাইনাস 12 ইকুয়াস টু 0, যেখানে x ইকুয়াস টু 12 হয়ে যাবে। তাহলে এখানে আমরা x এর মান দুটো পেয়ে গেলাম 3/4, আর একটা হচ্ছে 12। 4 নম্বরে বলেছে যদি 2x² প্লাস 3y² সমানুপাতি xy হয় তাহলে প্রমাণ করো যে 9x4 প্লাস 4y4 প্রপোর্শনাল টু কী হবে x² y²। এবার আমরা কী করলাম, প্রথম অংশটুকু নিয়ে নিলাম, নিয়ে আমরা কী করলাম এখানে 2x² প্লাস 3y² ইকুয়াস টু k1xy ধরলাম, k1টাকে আমরা অশূন্য ভেদ ধ্রুবক ধরে এখানে 1 নং সমীকরণ রেখে দিলাম। আবার কি করলাম, আমরা এই দুটোকেই বোথ সাইডে বর্গ করে দিলাম, অর্থাৎ উভয় দিকে বর্গ করলে পাবো কি, এখানে a², এটাকে a প্লাস বি হোল স্কোয়ার যদি ধরি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সেইভাবে আমরা এটাকে সাজাবো 2x² মাইনাস 3y² এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 2x² ইন্টু 3y² ইকুয়াস টু k1 এর স্কোয়ার x² y²।
এবার আমরা এই অংশটুকু বাঁ দিকে রেখে দিয়ে -4 ইন্টু 2x² ইন্টু 3y² ক্যালকুলেশন করে ডান দিকে নিয়ে চলে আসবো। তাহলে কত হবে, 4 দুগুণে 8, 3 8 24, তাহলে k1² x² y² মাইনাস 24 x² y²। এবার আমরা কি করলাম, ডান দিকের অংশটা থেকে আমরা কি করলাম, x² y²টাকে যদি কমন নিই তাহলে k1² মাইনাস 24 থাকবে, বা এখানে কি আমরা স্কোয়ারটাকে যদি সরিয়ে দিই তাহলে কী হবে, এখানে দেখো স্কোয়ার দুটো আছে, তাহলে স্কোয়ার দুটো উঠে যাবে, তাহলে xy ইন্টু √k1² মাইনাস 24 হয়ে যাবে। এবার দেখো এখানে আমরা কি করলাম, k1² মাইনাস 24-এর √, যেটা আছে সেটাকে যদি আমরা k2 ধরে নিই তাহলে এখানে কী হবে, 2x² মাইনাস 3y² ইকুয়াস টু xy ইন্টু k2, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। এইবার আমরা কি করলাম, x1 এবং x2 সমীকরণ নাম্বার 1 এবং সমীকরণ নাম্বার 2টাকে যদি আমরা যোগ করি তাহলে কি পেয়ে যাব, দেখবে -3y² এবং এখানে +3y² কেটে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে 2x² প্লাস 2x², তাহলে আমরা কি পাবো, 4x² ইকুয়াস টু, এই দুটো আমাদের যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে xyটা যদি কমন নিই তাহলে xy ইন্টু k1 প্লাস k2, বা এখানে x কি হবে, এখানে x², তাহলে x²টাকে আমরা কি করব, এখান থেকে দেখো একটা এক্স এবং এখানকে একটা এক্স কেটে যাবে, অর্থাৎ এখানে 4x থাকবে। সেক্ষেত্রে কী হবে, এখানে এক্সটা নিয়ে নিব, এক্সের মানটা বের করব, তাহলে 4টা কী করবে, নিচে চলে আসবে, অর্থাৎ y ইন্টু k1 প্লাস k2 বাই 4 হয়ে যাবে। এবার আমরা ওয়াইটাকে রেখে দিয়ে দেখো k1 প্লাস k2 বাই 4, এটাকে যদি আমরা ধ্রুবক ধরি, এটাকে আমরা কে ধরে নিচ্ছি, তাহলে এক্সের মান কী হচ্ছে, y ইন্টু কে, বা এক্স ইকুয়াস টু কী হচ্ছে, কে ওয়াই। এবার আমাদের কি যেটা প্রমাণ করতে হবে, 9x4 প্লাস 4y4 প্রপোর্শনাল টু x² y², এখান থেকে আমরা কি দেখাবো যে 9x4 প্লাস 4y4 বাই x² বাই y² সমান চিহ্ন ধ্রুবক। তাহলে এখানে আমরা সেই মানটা দেখে বের করে, যেখানে আমরা এক্সের মান বের করেছি কে ওয়াই, তাহলে এখানে 9 ইন্টু ky⁴ প্লাস 4y4, নিচে কি করব, স্কোয়ার যেহেতু আছে তাহলে ky² ইন্টু y²। এখানে এবার ক্যালকুলেশন করলে দেখো 9k4y4 আসবে এখান থেকে, এবং এখানে থেকে যাবে 4y4, এখানে আসবে k² আর এখানে y² আর এখানে y² গুণ করলে হবে কত, y4। এবার উপরে আমরা দেখো উপর থেকে y4টাকে কমন নিচ্ছি, তাহলে কী হবে, y4 ইন্টু 9k4 প্লাস 4 হয়ে যাবে, আর নিচে কি থাকবে, k² ইন্টু y4 কেটে গেলে 9k4 প্লাস 4 বাই k2, অর্থাৎ k², তাহলে এই পুরো সংখ্যাটাই কিন্তু ধ্রুবক। এটাকে যদি আমরা k ড্যাশ ধরে নিই তাহলে আমরা প্রমাণ করতে পারলাম কি, 9x4 প্লাস 4y4 ইকুয়াস টু প্রপোর্শনাল টু x² y², এটা আমাদের প্রমাণ হয়ে গেল। 5 নম্বরে বলেছে 4 সেমি ও 9 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরে নিচ্ছি এ কেন্দ্রীয় বৃত্ত হচ্ছে 4 সেমি ব্যাসার্ধ এবং বি কেন্দ্রীয় বৃত্তের হচ্ছে 9 সেমি ব্যাসার্ধ। সেক্ষেত্রে যদি আমরা সাধারণ স্পর্শক অঙ্কন করি পিকিউটা কী হবে, এ আর এর সমান হবে। তাহলে এখানে দেখো এ বি আর এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ সাধারণ স্পর্শক রূপের বৃত্তের সাধারণ ব্যাসার্ধর যে নির্ণয় করা হয় তার যে কোনো এই যে সাধারণ বিন্দু থেকে, অর্থাৎ কিউ থেকে যদি আমরা কেন্দ্র বরাবর যে যোগ করব সেটা হয়ে যাবে লম্ব সেই সাধারণ স্পর্শকের উপর, সেক্ষেত্রে বি আরটা আমাদের লম্ব হয়ে যাবে। এবার আমরা বি আরটা কী পাবো, 5 সেমি পাবো, কারণ এপি ইকুয়াস টু কিউ আর হয়। সেক্ষেত্রে যেহেতু বি কিউটা 9 সেমি, সেক্ষেত্রে আমাদের বি আর হয়ে যাবে 5 সেমি। আমরা কি করব, এখান থেকে এ আর এর মানটা বের করব, হ্যাঁ এ আর এর মানটা বের করব। তাহলে আমরা এখানে দেখো এটা পাচ্ছি কত, 9 আর এটা 4, তাহলে এ বির দূরত্ব হচ্ছে 13 সেমি আর বি আর এর হচ্ছে 5, আমরা এ আরটা বের করব। এবার আমাদের এ বিটা হচ্ছে কি, এ বিটা হয়ে যাবে আমাদের অতিভুজ, সেক্ষেত্রে আমরা এ আর কি লিখব, এ আর লিখব হচ্ছে √ab² মাইনাস বি আর এর স্কোয়ার। এবার আমরা সেক্ষেত্রে মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে এ বির মান আমরা কত বের করলাম, 13² মাইনাস 5-এর স্কোয়ার বি আর এর মান, সেক্ষেত্রে 13² করলে 169 হবে, 5-এর স্কোয়ার করলে 25 হবে, বিয়োগ করলে হবে 144, যেখানে আমরা রুটটা বের করবো হচ্ছে 12 হবে। অর্থাৎ আমরা যে এ আর এর মানটা বের করলাম সেটা হচ্ছে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান পি কিউ এর, সেক্ষেত্রে আমাদের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের মান কত হয়ে গেল, 12 সেমি।
6 নম্বরে বলেছে 12 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমরা ধরে নিচ্ছি ABC একটি সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি করে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কী হবে? সমবাহু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কী হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু 12 বাহু স্কোয়ার, যেহেতু 12 করে আছে এরা প্রত্যেকটা বাহু, সেক্ষেত্রে 12 দিয়ে এটাকে ভাগ করলে 3 হবে, অর্থাৎ 3/36 √3 হচ্ছে আমাদের পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে সেখানে যদি আমরা অন্তবৃত্ত অঙ্কন করতে যাই, এক্ষেত্রে দেখবে আমরা যদি কোণটিকে প্রত্যেকটি কোণ ভাগ করি একটা সমবিন্দুতে, অর্থাৎ ও বিন্দুতে ছেদ করবে গিয়ে, এক্ষেত্রে এখানে 3টে সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি একটা ত্রিভুজকে যদি বি ও সিকে যদি আমরা একটা ত্রিভুজ ধরে নিই, তার ভূমি হবে কি BC এবং উচ্চতা হবে কি OP। এবার আমরা লিখতে পারি 1/2 অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে আমরা লিখলাম একটা ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে 12 আর উচ্চতা হচ্ছে এখানে ব্যাসার্ধটা হবে আর, সমান চিহ্ন কী হবে? এই যে ক্ষেত্রফলটা আমরা বের করলাম সেই ক্ষেত্রফলকে 3 দিয়ে ভাগ করলে প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে, অর্থাৎ এখানে 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 6। তাহলে আর এর মানটা কী হবে? 36√3। আর এখানে যে 2টা ছিল, 2টা উপরে হলো আর নিচে কী হবে? 12 গুণ 3 হয়ে যাবে। এটা দিয়ে কাটলে এটাকে কত হচ্ছে? দেখো 3/36 কেটে যাবে, অর্থাৎ 2√3 থাকবে হচ্ছে আর এর মান। এবার অন্তবৃত্তের ক্ষেত্রফল জানলে বৃত্তটা কি পাই/r স্কোয়ার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই/r স্কোয়ার করলে পাই এখানে 22/7 ইন্টু 2√3 ইন্টু 2√3, যেটা হচ্ছে উচ্চতা বের করেছিলাম সেটাই হচ্ছে ব্যাসার্ধ হবে অন্তবৃত্তের। তাহলে এখানে কী হবে? গুণ করলে দেখো 22 দুগুণে 44, 44 দুগুণে এখানে কত হবে? 88, এবং √3 গুণ করলে 3 হবে, তাহলে 88কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 264 হবে। নিচে 7 আছে, 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 37.5/7 বর্গ সেমি হয়ে যাবে অন্তবৃত্তের ক্ষেত্রফল। 8 নম্বরে বলেছে PQR ত্রিভুজের PQ ইকুয়াস টু 2x - 1 সেমি, PR ইকুয়াস টু 2 ইন্টু √2x সেমি এবং আর কিউ এর মান হচ্ছে 2x + 1 সেমি হলে ত্রিভুজ PQR এর প্রকৃত কী হবে? তাহলে আমরা প্রত্যেকটা বাহু যেটা আছে তাকে বর্গ করব, বর্গ করলে PQ এর বর্গ করলে আমরা পাবো 2x - 1 এর স্কোয়ার করলে 4x² - 4x + 1, অপরদিকে PR এর স্কোয়ার করলে পাবো হচ্ছে 2√2x এর স্কোয়ার করলে 8x বেরোবে, এবং আর কিউর স্কোয়ার করলে বেরোবে হচ্ছে 4x² + 4x + 1। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে PQ² + PR এর স্কোয়ার ইকুয়াস টু QR স্কোয়ার। এক্ষেত্রে কিউআরটা কী হবে? অতিভুজ হয়ে যাবে, অতিভুজের বিপরীত কোণটা হবে সমকোণ, অর্থাৎ এখানে আমাদের PQR একটা সমকোণী ত্রিভুজ হবে। 8 নম্বরটাতে বলেছে মান নির্ণয় করো 10 13 ডিগ্রি ইন্টু 10 23 ডিগ্রি ইন্টু 10 33 ডিগ্রি ইন্টু 10 45 ডিগ্রি ইন্টু 10 57 ডিগ্রি ইন্টু 10 67 ইন্টু 10 77। আমরা কি করলাম? প্রথমগুলো রেখে দিলাম, এখানে শুধু একটা অংশ যোগ করলাম, সেটা হচ্ছে 10 45, বাকিগুলো সব আমরা পর্যায়ক্রমে এইভাবে লিখব। এখানে কী হবে দেখো, আমরা 10 এখানে 57 67 এবং 77কে আমরা চেঞ্জ করব পুরক্ষণ রূপে। তাহলে এখানে 10 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি 33 করলে এখানে 57 পেয়ে যাব, 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 23 করলে 67 পেয়ে যাব, এবং 77-এর জন্য 10 90 ডিগ্রি মাইনাস 13 করলে আমরা এখানে 77 পেয়ে যাব। তাহলে কী লিখব? 10 13 10 23 10 33 10 45 এবং cot 33 ইন্টু 10 23 ইন্টু cot 13। এক্ষেত্রে দেখো এই যে 10 45-এর মান তো 1 হবে, আর এখানে আমরা 10 13 ইন্টু cot 13 মিলে হচ্ছে 1 হবে, 10 23 ইন্টু cot 23 মিলে 1 হবে, অর্থাৎ 10 থিটা cot থিটা 1 হয়। এইভাবে আমরা যদি দেখি 10 33 আর cot 33 1 হবে, অর্থাৎ 1 1 1 গুণ করলে আমাদের 1 বেরোবে। 9 নম্বরে বলেছে x ইকুয়াস টু a cos থিটা প্লাস b সাইন থিটা এবং y ইকুয়াস টু a সাইন থিটা মাইনাস b cos থিটা সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করতে বলেছে। আমরা কি করলাম? x ইকুয়াস টু a ইন্টু cos থিটা প্লাস b ইন্টু সাইন থিটা নিয়ে সেখানে উভয় দিকে বর্গ করব, বর্গ করলে কী হবে? x স্কোয়ার ইকুয়াস টু এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ারের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আকারে সাজাবো, অর্থাৎ x স্কোয়ার ইকুয়াস টু কী হবে? a স্কোয়ার ইন্টু cos স্কোয়ার থিটা প্লাস b স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা cos থিটা, এটাকে আমরা রাখবো 1 নং সমীকরণ। অপরপক্ষে y ইকুয়াস টু a ইন্টু সাইন থিটা মাইনাস b cos থিটা,
এটাকে আমরা কী করবো, উভয় দিকে বর্গ করব। উভয় দিকে বর্গ করলে ওয়াই স্কোয়ারের মান কী পাবো, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা। এটাকে আমরা 2 নং সমীকরণ করব। এবার 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করলে দেখো 2ab সাইন থিটা কস থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা কেটে যাবে, এবং এখানে আমরা পেয়ে যাব হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু এই অংশটুকু এবং এই অংশটুকু যোগ আকারে পেয়ে যাব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু পেয়ে যাবো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার আমরা কী করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু এ স্কোয়ার দিয়ে সংখ্যাগুলো এক জায়গায় রাখবো, অর্থাৎ এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার এই অংশটুকু থেকে আমরা এ কে কমন নেব এবং এই অংশ থেকে বি কে কমন নেব। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 হবে, অর্থাৎ এ স্কোয়ার ইন্টু 1 মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 1 পাবো, তাহলে বি স্কোয়ার ইন্টু 1 করলে হচ্ছে বি স্কোয়ার হবে, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে থিটা অপনয়ন। 10 নম্বরে বলেছে একটি আয়তঘনের মাত্রাগুলোর যোগফল 24 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 15 সেমি হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে মাত্রাগুলো যদি ধরে নিই আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ বি সি আকারে, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াস টু কত হবে 24, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য কী হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার। সেই অনুযায়ী কর্ণের দৈর্ঘ্য এখানে কত বলেছে 15, তাহলে 15 ইকুয়াস টু লিখবো হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার উভয় দৈর্ঘ্য যদি আমরা বর্গ করি তাহলে 15 স্কোয়ারের কত হবে 225 ইকুয়াস টু এখানে রুটটা উঠে গিয়ে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা কি করব, যেখানে আমরা নিয়েছিলাম তিনটি মাত্রার যোগফল ইকুয়াস টু 24, সেক্ষেত্রে আমরা কী করবো উভয় দিকে বর্গ করে দেবো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াস টু কী হবে 24 স্কোয়ার। এবার এটাকে আমরা কী করবো এ প্লাস বি প্লাস সি স্কোয়ার বর্গ আকারে সাজালে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সেখান থেকে যদি 2কে কমন নিই তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াস টু 24 স্কোয়ার করলে হবে 576। এবার কি করব আমরা এই অংশটুকু রেখে দেবো, অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ রেখে দিয়ে 576 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা এখানে করে দেবো। তাহলে 576 মাইনাস এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমরা আগে কত বের করেছিলাম, এখানে 225 বের করেছিলাম। সেই 225 মানটা কী করব আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 576 থেকে 225 বিয়োগ করলে কত হবে 351। আর এখানে দেখো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ মানে হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রে, এখানে আমাদের যেটা বলেছে যে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আমরা পেয়ে গেলাম কত 351। 11 নম্বরে বলেছে দুটি গোলকের ব্যাসার্ধদ্বয়ের যোগফল 21 সেমি এবং আয়তনের অনুপাত 64:27 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। আমরা কি করলাম এখানে ধরে নিচ্ছি প্রথম গোলকের ব্যাসার্ধ R1 এবং দ্বিতীয় ব্যাসার্ধ হচ্ছে R2 যদি হয়, তাহলে 4/3 পাই R1 কিউব ইস টু 4/3 পাই R2 কিউব ইকুয়াস টু কী হবে 64:27। সেখানে 4/3 পাই দুদিক থেকে সরে গেলে R1 কিউব ইস টু R2 কিউব ইকুয়াস টু কী হবে 64:27 বা R1 ইস টু R2 হয়ে যাবে 4:3। তাহলে আমরা ধরে নিই যদি ব্যাসার্ধের অনুপাত 4:3, তাহলে এখানে কী হবে এখানে যোগফল বলেছে 21, তাহলে R1 ইকুয়াস টু কী হয়ে যাবে 21 ইন্টু 4/7 সমান চিহ্ন হবে 12 সেমি। এখানে দেখো এখানে হচ্ছে আমাদের 7টা আসছে হচ্ছে অনুপাত দুটোর সমষ্টি করে, আর R2 মানটা কী হবে 21 ইন্টু 3/7, কারণ R2 মান হচ্ছে 3, সেক্ষেত্রে 7 দিয়ে এটা কাটলে 3 হবে, 3 থেকে 9 সেমি হচ্ছে R2 মান দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ। 12 নম্বর বলেছে 18, 35, 13, 43, 27 এর মধ্যমা নির্ণয় করো। এটা ঊর্ধ্বক্রমে সাজানো নেই, আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে সংখ্যাটি এরকম হবে 13, 18, 27, 35, 43। তাহলে দেখো এখানে যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে কী হবে মাঝের সংখ্যাটি হচ্ছে মধ্যমা, অর্থাৎ 27 হচ্ছে মধ্য সংখ্যা, তাহলে 27 হচ্ছে আমাদের মধ্যমা।